আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই আর্থিক অনুদান প্রদান এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত মহানগরীর নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, সম্মানিত সদীমণ্ডলী, প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমরা এই ধরনের একটি মহতী আয়োজন করার সুযোগ লাভ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা এদেশের সর্বস্তরের জনগণ সম্পৃক্ত হয়ে 5ই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তি রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে নরপিশাচের মতো এই আন্দোলনকে দমন করে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার ছাত্র জনতাকে তারা গুলি করেছে, নির্দয়ভাবে মানুষকে হত্যা করেছে। নির্দলীয় আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন সাহেব, তিনি বলেছেন এখানে হাজারেরও বেশি নিহত হয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে হাজার হাজার, পঙ্গু হয়েছে শত শত এবং অন্ধ হয়ে গিয়েছে শত শত। এভাবে পাখির মতো মানুষকে, একটি দেশের ছাত্র এবং জনগণকে সেই দেশের কোন সরকার গুলি করে হত্যা করতে পারে না। শেখ হাসিনা এবং তার রাষ্ট্রশক্তি বারবার ফ্যাসিস্ট কায়দায় প্রতারণা করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে পিছন দরজা দিয়ে ক্ষমতায় এসে তারা আবারও 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করেছিল। তাদের অবস্থাটা এমন যে তারা 18 কোটি মানুষকে হত্যা করে হলেও তারা ক্ষমতায় থাকতে চায়। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যরা তাদের সন্তানদের, তাদের শহীদের সম্মানিত প্রিয় শহীদ পরিবারের সন্তানরা যারা জীবন দিয়েছেন দেশ মাতৃকার মুক্তির জন্য, 18 কোটি মানুষের মুক্তির জন্য, একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার জন্য তারা জীবন দিয়েছে। সুতরাং সেই দিক থেকে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। সরকারকে এই সমস্ত শহীদদেরকে উপাধি দিয়ে জাতীয় বীর উপাধি দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই সমস্ত শহীদ পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। শহীদ পরিবারের সম্মানিত সদস্য যারা ছোট্ট বাচ্চা রয়েছে, ভাই বোন রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদের প্রতিপালনের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি নির্দলীয় সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সে আবেদন জানাচ্ছি, সে আহ্বান জানাচ্ছি, যাদের রক্তের ওপরে আজকের এই সরকার গঠিত হয়েছে, তাদের প্রধান কাজ হবে কতজনকে খুন করা হয়েছে, কতজনকে আহত করা হয়েছে, কতজনকে পঙ্গু করা হয়েছে,
কতজনকে অন্ধ করা হয়েছে, তার তালিকা অতি দ্রুত সম্পন্ন করে এই খুনের সাথে যারা জড়িত সেই সমস্ত গণহত্যাকারী শেখ হাসিনার সরকার, তার দল আওয়ামী লীগ, তার মন্ত্রী পরিষদ, তার এমপি এবং যারা ইন্ধন জুগিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যারা ময়দানে ভূমিকা পালন করেছেন, যারা প্রশাসনে থেকে এই অবৈধ সরকারকে ক্ষমতায় থাকতে এবং প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন জায়গায় থেকে এই আওয়ামী অপশক্তিকে ক্ষমতায় রাখার জন্য ইন্ধন জুগিয়েছে, সাহস জুগিয়েছে, অস্ত্র প্রয়োগ করেছে, তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। আমরা জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানিয়েছি, জাতিসংঘের পক্ষ থেকে বিচারের প্রক্রিয়া শুরু হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশের চলমান সরকারকেও আমরা দাবি দিয়েছি তাদের অবিলম্বে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। একদিক থেকে এটি অনেক কষ্টের, এটি অনেক দুঃখের, এটি অনেক বেদনার, এটি মর্মন্তুদ ঘটনা। আমরা আমাদের ছোট ভাই হারিয়েছি, সন্তান হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, বোন হারিয়েছি, আমাদের হাজব্যান্ড হারিয়েছে, কেউ স্ত্রী হারিয়েছে। এটা বেদনা, এটি পূরণ হওয়ার নয়। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তা পূরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন, আমরা সেই জন্য দোয়া করি। অন্যদিকে আপনারা এই দেশের ইতিহাসের গর্বিত সন্তান, একবার জন্মেছে, মৃত্যু হবেই। আমাদের শহীদ আনাস বলেছেন, যেহেতু মৃত্যু একদিন হবে, আমার আপনার মৃত্যুবরণ করতে হবে। প্রতিদিন শত শত মানুষ গোটা পৃথিবীতে মারা যাচ্ছে, বিভিন্ন ঘটনায় মারা যাচ্ছে, কিন্তু দেশকে স্বাধীন করার জন্য 18 বছর যাবৎ নির্যাতিত, নিষ্পেষিত জনগণের মুক্তির জন্য একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, বসবাসযোগ্য বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যারা জীবন দিয়েছেন তাদের মৃত্যু আর সাধারণ মৃত্যু এক হতে পারে না। বাংলাদেশের ইতিহাসে, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের এই ইতিহাসে এটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনার সন্তান, আপনার ভাই, আপনার ছেলে, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, আপনার বাবা যিনি চলে গিয়েছেন, অবশ্যই তাদের যেতেই হতো, আজ হোক কাল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেছে। এর জন্য আমাদেরকে সন্তুষ্টি প্রকাশ করতে হবে। সব ফয়সালা হচ্ছে আল্লাহর। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। আল্লাহর অনুমোদন ব্যতীত কারো মৃত্যু হতে পারে না। সম্মানিত সুধী মণ্ডলী, শহীদ পরিবারকে এটুকুই বলতে চাই, যারা শহীদ তারা মরে না। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলে। দেশ এবং জাতির কল্যাণে, দেশের মুক্তির জন্য, জনগণের মুক্তির জন্য এটিও শহীদ। অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়া হচ্ছে শহীদ। শহীদেরা মরে না। আল্লাহ অন্য আয়াতে বলছেন, তাদের কাছে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে থাকে। আল্লাহ রাসূল বলেছেন, একজন শহীদ রক্ত মাটিতে স্পর্শ করার সাথে সাথে তাকে জান্নাত দেখানো। একজন শহীদ যখন শাহাদাত বরণের ঘটনাটি ঘটে, তখন তার কষ্ট হয় অতটুকু, একটি পিঁপড়া কামড়ালে যতটুকু কষ্ট অনুভব করে ততটুকুই কষ্ট অনুভব করে। একজন শহীদ দুনিয়ার গর্বিত সন্তান, তারা মুক্তিযোদ্ধা, তারা দেশকে স্বাধীন করেছে। অন্যদিকে আল্লাহর পক্ষ থেকে তারা গর্বিত, মর্যাদা।
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন মর্যাদা দিয়েছেন, 70 জন আত্মীয় স্বজন যাদের জন্য জান্নাত হবে না, তাদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিতে পারবেন। সুতরাং পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। অনেক কথা বলার আছে, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলে আমরা আরও কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশটিকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে অর্থবহ করে তোলার জন্য আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাই। দেশ সঠিক গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সার্বিকভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য নিজ নিজ অবস্থান থেকে আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। সেই আহ্বান আপনাদের প্রতি রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আমরা এই পর্যায়ে শহীদ পরিবারের কাছে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে সারা দেশে যারা শহীদ হয়েছেন তাদের জন্য একটা নির্ধারিত অ্যামাউন্ট আমরা তাদের কাছে দিচ্ছি। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কাছে এটা আমরা পৌঁছে দিচ্ছি। আহত যারা, জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা তাদের ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করছি। যাদের কাছে আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা আর্থিক অনুদান পৌঁছে দেব, তাদেরও আমাদের সংগঠনের ভাইয়েরা স্থানীয়ভাবে যারা রয়েছে তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখবেন, আপনাদের সাথে যোগাযোগ রাখবেন। যে কোনো সুবিধা অসুবিধায় আপনার সংগঠনকেও আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। আমি সে ব্যাপারে আপনাদের আন্তরিকভাবে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ রাখার জন্য অনুরোধ করছি। কোনো পরিবারে যদি আরও ব্যাপক ভিত্তিক অসচ্ছলতা থাকে, সেই জায়গায় আরও কি করা যায় সে বিষয়েও জামায়াত ইসলামীর আমিরের পক্ষ থেকে নির্দেশনা আছে। আমরা স্থানীয়ভাবে সেটি আমরা দেখব ইনশাআল্লাহ। সুতরাং আমি আর কথা বাড়াতে চাই না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।